সিগমা মেল এই ওয়ার্ডটা তুমি সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শুনেছো বা দেখেছো। এই ওয়ার্ডস এর রিলেটেড তুমি হয়তো অনেক ভিডিও দেখেছো। সিগমা মেলস ক্লিপে আমেরিকান সাইকোর মেন ক্যারেক্টার প্যাট্রিক ব্যাটম্যান আর পিকি ব্লাইন্ডার সিরিজের মেন ক্যারেক্টার থমাস সেলভে এর ক্লিপ মোস্টলি ব্যবহার করা হয়। কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো তোমাদের বলার মানে কি? কেননা কেউ যদি সিগমা মেল না হওয়া সত্ত্বেও সে সিগমা মেল ক্যারেক্টারে ইন্সপায়ার হয়ে নিজেকে সিগমা মেল ভেবে নিয়ে নিজের ফ্যান্টাসির মধ্যেই বাঁচতে শুরু করে দেয়, তাহলে সে নিজের হাতেই নিজের জীবনটা শেষ করে দিচ্ছে। আর আমি 100% শিওর যে এটা শুনে হয়তো তুমি একটু অকওয়ার্ড ফিল করছো যে এই নর্মাল একটা ব্যাপার কিভাবে আমাদের জীবনটা শেষ করে দিতে পারে। কারণ এই সিগমা ট্রেন্ডের ফান্ডামেন্টাল এতটাই এক্সট্রিম হয়, কেউ যদি এই সিগমা মেল ট্রেন্ডে ইন্সপায়ার হয়ে সিগমা মেল হওয়ার চেষ্টা করবে যেটা অন্তর থেকে সে একদমই নয়, এমন অবস্থায় সে রিয়ালিটি থেকে অনেক দূরে সরে যায় এবং নিজের ফ্যান্টাসিতেই বাঁচতে শুরু করে, যার রেজাল্ট এটা হয় যে সে নিজের সোশ্যাল সার্কেলটা ডিস্ট্রয় করে ফেলে এবং পরবর্তীতে রিগ্রেট করতে থাকে। কারণ সিগমা মেলস এর মেন ট্রেটস এর মধ্যে এটা থাকে যে কেউ যদি সিগমা পার্সোনালিটির হয়ে থাকে তাহলে তার বন্ধু অনেক কম হয় এবং সে বেশিরভাগ সময়টাই একা থাকে। আর কেউ যখন এই পার্সোনালিটিটা ইচ্ছে করে রিয়ালিটিতে হওয়ার চেষ্টা করে তখন তার একাকিত্ব ফিল হয়, যার কারণে প্যানিক অ্যাটাক আসে এবং সে ডিপ্রেশনে চলে যায়। আর তুমিও যদি এই সিগমা পার্সোনালিটিতে ইন্সপায়ার হয়ে নিজেকে সিগমা দেখানো ট্রাই করে থাকো বা এই রকম থিঙ্কিংকে অ্যাডাপ্ট করো যেটা তুমি একদমই নয়, তাহলে তোমার জন্য একটি খুবই খারাপ খবর আছে, দ্যাট ইউ আর ট্র্যাপড ইন দ্য ফেক লাইফস্টাইল। যেরকম প্রত্যেকটা জিনিসের পজিটিভ আর নেগেটিভ সাইড হয়, ঠিক সেই রকমই সিগমা মেলেরও পজিটিভ আর নেগেটিভ হয়। সর্বপ্রথম তুমি এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে সিগমা পার্সোনালিটি থাকাটা একদমই ভুল নয়, কিন্তু তুমি যদি কাউকে দেখে ফোর্সফুলি নিজেকে সেই রকম বানাতে চাও যেটা তুমি অন্তর থেকে নও, তাহলে এমন অবস্থায় সেই জিনিসটা তোমার জীবনটা শেষ করে দেবে। এটা ঠিক এরকম একটা ব্যাপার যে একটা মাছ একটা কচ্ছপকে দেখে যদি জল থেকে উঠে সমতল জায়গায় হাঁটার চেষ্টা করে, তাহলে তুমি বুঝতেই পারছো সেই মাছটার সাথে কি হতে পারে। 3-4 বছর আগে ইন্টারনেটে থাগ লাইফ ভিডিও অনেক বেশি চলতো, কিন্তু 2021 ও 22-এ আসে সিগমা পার্সোনালিটি ট্রেন্ড, যেটা অনেকটাই থাগ লাইফের মতোই কন্টেন্ট হয়ে থাকে। বেসিক্যালি কোনো পার্টিকুলার ক্লিপের মধ্যে দেখা যায় যে একটা ক্যারেক্টার কাউকে ভয় না পেয়ে পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দিয়ে দেয়, যার ফলে সোশ্যাল মিডিয়ায় তার নাম দিয়ে দেওয়া হয় সিগমা মেল। এটা শুনে হয়তো তোমাকে এই ব্যাপারটা একদম নর্মাল একটা ব্যাপার মনে হচ্ছে, কিন্তু এটা কি সত্যি একটা নর্মাল ব্যাপার? একদমই নয়। সত্যি করেই যে সিগমা পার্সোনালিটির হয়ে থাকে তারা সবার থেকে আলাদা রকমের হয়ে থাকে। যেমন তারা ইন্ডিপেন্ডেন্ট হয়, তারা বেশিরভাগ সময়টা একাই থাকতে ভালোবাসে এবং তার সোশ্যাল সার্কেলটা অনেক ছোট হয়, মানে তারা একদম ইন্ট্রোওয়ার্ডস এর হয়। আর এরকম ব্যক্তিদের এই পার্সোনালিটির জন্য কোনো প্রবলেমসই হয় না, কারণ তারা তাদের অতীতের এক্সপিরিয়েন্সের ফলে এরকমের হয়েছে। মানে তারা লোক দেখানো সিগমা নয় বা তারা নিজেকে ফোর্সফুলি সিগমা বানায় না, এগুলো তাদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বড় প্রবলেমস তখন ক্রিয়েট হতে শুরু হয় যখন সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও, যেমন একা থাকার ব্যাপার, সিগমা মেলের ব্যাপার, এমনকি এই চ্যানেলেও সিগমা মেল ও একা থাকার কি ক্ষমতা এরকমের ভিডিও পেয়ে যাবে। কিন্তু এই ভিডিওগুলো শুধু তাদের জন্যই যারা একাই থাকে বা একা থাকতে ভালোবাসে, যারা বাস্তবেই একজন সিগমা মেল, শুধুমাত্র তাদের জন্যই বানানো। কিন্তু মেন প্রবলেম শুরু এখানেই হয় যারা একা কখনোই থাকতে পারবে না, যারা সিগমা মেল নয়, কিন্তু এই ভিডিওগুলো দেখে তারা নিজেকে কুল বানানোর চেষ্টা করে, সবকিছু ত্যাগ করে তারা জোর করে সিগমা হওয়ার ট্রাই করে। যেমন এই ভিডিওগুলোই বলা হয় যে বি অ্যালোন, একা থাকো, আর এই কারণেই তারা এই ভুল জায়গায় ফেঁসে যায় এবং অনেক লোক ডিপ্রেশনে চলে যায়। এই গোটা পৃথিবীতে এরকম কত লোকই না তাদের জীবনটা শেষ করে নিচ্ছে। তাই যে কোনো ভিডিও দেখার পর খুব ভালো করে বিবেক বিবেচনা করা উচিত যে সেই ভিডিওটা কি আদৌ তোমার জন্য কোনো কাজের না অন্য কিছু, তারপর ভেবে চিন্তা করে যে কোনো স্টেপ নেওয়া উচিত। আর যারা বাস্তবে সিগমা পার্সোনালিটির হয় তাদের একা টাইম স্পেন্ড করা বা একা থাকাটা একটা ট্র্যাপড নয়, তার বিপরীত এটা তাদের একটা বড় ওয়েপেন, একটা এমন অস্ত্র যেটাকে তারা ইউজ করে তারা তাদের লাইফের প্রত্যেকটা গোলকে অ্যাচিভ করে নেয়। কিন্তু যেই লোকগুলো এদের দেখা দেখিতে তাদেরকে কপি করা শুরু করে আর নিজেকে ফোর্সফুলি একা রাখার চেষ্টা করে, তাদের জন্য সেই একাকিত্বটা এমন একটা অস্ত্রে পরিণত হয় যার মাধ্যমে তারা নিজেকেই মেরে ফেলে। যাই হোক, এরপর জেনে নেওয়া যাক যে একটা রিয়েল সিগমা মেল পার্সোনালিটির ব্যক্তি কি রকম ব্যক্তিত্বের হয়ে থাকে। একটা রিয়েল সিগমা মেল একদম হাম্বল হয় এবং তারা সবাইকে সমানভাবে সম্মান করে। সিগমা পার্সোনালিটির যারা হয় তাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয় যে তারা তাদের লাইফে
নিজের গোলসের পেছনে একদম পাগলের মতো সময় দেয় এবং সেটাকে অ্যাচিভ করেও দেখায়। আমাদের ভারতবর্ষে এরকম সিগমা মেল প্রচুর আছে, যেমন রতন টাটা, এপিজে আব্দুল কালাম, নরেন্দ্র মোদী। এই ধরনের লোকেরা এমন হয় যারা নিজের জীবনটাকে একটা পারপাসের জন্য ডেডিকেট করে দেয় এবং ইতিহাসের পাতায় এমন প্রচুর লোক আছে যাদের সিগমা পার্সোনালিটি কনসিডার করা যেতেই পারে, যেমন ভীমরাও আম্বেদকর, স্টিভ জবস, মোহাম্মদ আলী এবং জিনিয়াস নিকোলা টেসলা। এই রকম আরো অনেক নাম আজকের সময়েও আছে যাদের সিগমা মেল পার্সোনালিটি বলা যেতে পারে। তুমি যদি এদের বায়োগ্রাফি পড়ো তাহলে তুমি জানতে পারবে যে জিরো থেকে হিরো কিভাবে হওয়া যায় এবং এরা কিভাবে তৈরি হলো। আর এটা সবার স্টোরিতে তুমি একদম কমন দেখতে পাবে, কিন্তু আজকের সোশ্যাল মিডিয়াতে এটা ট্রেন্ড চলছে যে কেউই ট্যাড়া বেঁকা মুখ বানিয়ে সিগমা মেল হতে পারবে। যদি এরকম ট্যাড়া বেঁকা মুখ বানিয়ে সিগমা মেল হওয়া যেত তাহলে আজ সবাই সিগমা মেল হয়ে যেত। যাই হোক, তোমাকে সর্বপ্রথম এটা একসেপ্ট করতেই হবে যে তুমি যেমন আছো একদম ঠিক আছো। আর এর মানে এটা ভেবো না যে তুমি নিজেকে ইমপ্রুভই করবে না। এই জীবনে আমাদের কাছে দুটোই চয়েস হয়, যেমন আমরা আমাদের পার্সোনালিটির অ্যাকর্ডিং ক্যারিয়ার চুজ করতে পারি বা আমাদের ক্যারিয়ারের অ্যাকর্ডিং নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে পারি। আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে শুধু তোমার উপর। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে কখনো কোনো জিনিস দেখে অন্ধের মতো ফলো করো না, সেটা আগে ভালো করে যাচাই করো, তোমার জন্য কোনটা বেস্ট সেটা চিন্তা করো, তারপর কোনো জিনিসকে নিয়ে এগিয়ে চলো। মূল বক্তব্য হচ্ছে যে তুমি যেটা নয় সেটাকে নিয়ে এগিয়ে যেও না, তুমি যেই রকম সেই রকম কিছু নিয়ে জীবনে এগিয়ে চলো এবং নিজেকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে থাকো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।